দর্শক, ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত এবং অভিযুক্ত যে আসামি ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর, তাদেরকে কলকাতা থেকে দিল্লিতে নেওয়া হয়েছে। এটা একটা বড় খবর। এতদিন কলকাতার মানে এই পশ্চিমবঙ্গ সরকার এই ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছিল, বিভিন্ন রকমের কাজ কারবার করছিল। এবার কেন্দ্রীয় সরকার এই দায়িত্বটা নিজেদের হাতে তুলে নিয়েছে। এটা একটা বড় ব্যাপার, এবং এই বড় ব্যাপার যখন ঘটলো তখন বলা যেতেই পারে যে কলকাতা পুলিশ নিশ্চিত করেই তাদের কাছ থেকে এমন কোনো তথ্য পেয়েছে যেটা ভারত সরকার মনে করছে যে এই ব্যাপারটা লোকালি নয়, কেন্দ্রীয়ভাবে দেখা উচিত। সেই কারণেই পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে ট্রান্সফার করা হয়েছে এই আসামিদের। পেছনের উদ্দেশ্য কী, চলুন একটু জেনে দেখি পেছনের উদ্দেশ্য কী। এবং এই ব্যাপারটা যখন ঘটছে তখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কি বলছে সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে অর্থাৎ অভিযুক্ত দুই আসামি ফয়সাল করিম মাসুদ এবং আলমগীরকে দিল্লিতে নেওয়া হয়েছে। নিউজ 24 এই শিরোনামটা এই সংবাদটা নিশ্চিত করছে। তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, দিল্লি নেওয়া হলো হাদির হত্যার আসামিদের। দিল্লিতে নেওয়া হলো, এটা কিন্তু একটা বড় ঘটনা। এই ঘটনাটাকে ছোট ঘটনা হিসেবে দেখার কোনো কারণ নেই। কি বলছে, বলা হচ্ছে যে ভারতের জাতীয় তদন্ত সংস্থা NIA তাদের অধীনে নেওয়া হয়েছে। আদালতের অনুমতি নিয়ে এরই মধ্যে তাদের ট্রানজিট রিমান্ডে দিল্লিতে নেওয়া হয়েছে, অর্থাৎ দিল্লিতে ট্রানজিট রিমান্ড দেয়া হয়েছে। জানা গেছে সেখানে তাদের নতুন করে জিজ্ঞাসাবাদের আয়োজন শুরু হয়েছে। এর আগে গত রোববার কলকাতার বিধাননগর মহকুমা আদালত তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিল। NIA বিধাননগর মহকুমা আদালতে ফয়সাল করিম ও আলমগীর হোসেনকে হেফাজতে নেয়ার আবেদন করে। এদিন শুনানির সময় দুই অভিযুক্ত আসামিকে ভার্চুয়ালি আদালতে হাজির করা হয়। বিচারক NIA এর আবেদন মঞ্জুর করে তাদের ট্রানজিট রিমান্ডে দিল্লিতে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন। পরে রাতেই দমদম সেন্ট্রাল জেল থেকে ফয়সাল ও আলমগীরকে নিজেদের হেফাজতে নেয় NIA। এরপর রাতের ফ্লাইটে তাদের দিল্লিতে নিয়ে যাওয়া হয়। এর আগে রোববার আদালতে ফয়সাল করিম এবং আলমগীর হোসেনকে 12 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল। এরপরে আদালত থেকে এই ঘটনাটা ঘটল। এই ঘটনাটা যখন ঘটল তখন এটাকে সাধারণ ব্যাপার হিসেবে দেখার উপায় নেই। NIA তাদের নিয়ন্ত্রণে যখন এই আসামিদের নিল তখন বোঝা যেতেই পারে যে ওসমান হাদির যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কিংবা এই হত্যাকাণ্ডের পেছনে অনেক ঘটনা তাদের মুখ থেকে বের করা সম্ভব। হয়তো কলকাতা পুলিশ এরই মাঝে অনেক ঘটনা বের করেছে। আমরা দেখেছিলাম গতকালকেই যে একদিন আগে তারা আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তারা জামাত বিএনপির দিকে আঙুল তুলেছে, এবং বিশেষ করে জামাতের দিকে আঙুল তুলেছে যে ওসমান হাদির যে হত্যাকাণ্ড, এটার সঙ্গে জামাতের সংশ্লিষ্টতা রয়েছে। অনেকেই ওসমান হাদির এই ঘটনাটাকে একটা পুরোটা একটা প্যাকেজ প্রজেক্ট হিসেবে দেখেন, এবং এই প্রজেক্টটা তৈরি করা হয়েছিল নির্বাচনকে কেন্দ্র করে, এভাবেও বলার চেষ্টা করেন। দিল্লিতে যখন তাদেরকে নেওয়া হলো তখন নিশ্চিত করেই বলা যায় যে এটার পেছনে বড় কোনো রহস্য রয়েছে। তাহলে কি পশ্চিমবঙ্গ পুলিশ তাদের মুখ থেকে অনেক বড় কিছু তথ্য পেয়েছে এবং আরও বড় তথ্য পাওয়ার জন্য তাদেরকে দিল্লিতে নিয়ে যাওয়া হলো? এই ঘটনা ঘটার পরে তারা যখন ভারতে চলে গেছে, এই প্রচারণাটা বাংলাদেশে শুরু হলো, তখন থেকেই বাংলাদেশে হাদির পক্ষে যারা আন্দোলন করছে তারা বলার চেষ্টা করলেন যে এই ওসমান হাদিকে মারার পেছনে ভারতের হাত রয়েছে, ভারতের হাত রয়েছে, রয়ের হাত রয়েছে, শেখ হাসিনার হাত রয়েছে, এভাবে বলা হচ্ছিল। আমরা চাই যে সেই ব্যাপারগুলোরই কুল কিনারা হোক, যে প্রকৃত সত্য কি। যদিও ভারতে রিমান্ডে নেয়ার পরে তাদের রিমান্ডে যে তথ্যগুলো বেরোবে সেই তথ্য বাংলাদেশের সবার কাছে গ্রহণযোগ্য হবে কিনা সেটাও একটা ব্যাপার। কারণ হাদির এই ব্যাপারটাকে যারা একটা প্রজেক্ট হিসেবে বলছেন এবং যাদের প্রজেক্ট, তারা এটাকে স্বাভাবিকভাবে নেবে না, এটাই স্বাভাবিক। যখন তাকে দিল্লিতে নেওয়া হলো তখন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি বলছে দেখুন এই খবরটা। সেখানে বলা হচ্ছে, হাদির হত্যাকারীদের দেশে এনে বিচার নিশ্চিতের সর্বোচ্চ চেষ্টা
চলছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, অর্থাৎ তাদেরকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা সরকার করছে, সেই চেষ্টা এখন পর্যন্ত সফল হয়নি। তার মানে ইন্ডিয়া এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো গ্রিন সিগন্যাল দেয়নি যে তাদেরকে খুব সহসাই বাংলাদেশে ফেরত দেয়া হচ্ছে। দর্শক, আপনার কি মনে হয়, ওদেরকে কি সত্যিই বাংলাদেশে ফেরত দেয়া হবে, নাকি ভারতে অবৈধভাবে প্রবেশ এবং ভারতে সন্ত্রাসী কর্মকাণ্ড করা নানা অভিযোগে তাদেরকে ভারতের জেলেই থাকতে হবে? এটা একটা বড় প্রশ্ন। যদিও বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ইন্ডিয়ার সরকারের সম্পর্ক উন্নয়নের ব্যাপারটা দেখছি, যদি সত্যিই সম্পর্ক উন্নয়নের ব্যাপারটা ঘটে তাহলে এই আসামিদের বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। আমরা চাই পেছনের রহস্যটা বেরিয়ে আসুক, এর পেছনে যত বড় শক্তি থাকুক না কেন সেই শক্তির মুখোশ যেন উন্মোচন করে দেয়া হয় এবং হাদিকে নিয়ে কেউ যেন আর ব্যবসা করতে না পারে। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।